100 দিনের কাজ শুরু। এই মুহূর্তের সব থেকে বড় খবর, 100 দিনের কাজ শুরু হলো। 100 দিনের কাজ শুরু এই মুহূর্তে। আরও একবার আপনাদের জানাই, 100 দিনের কাজ শুরু। 100 দিনের বঞ্চনার অভিযোগ বারবার তৃণমূল তুলেছিল। এবার সেই 100 দিনের টাকা বন্ধ করে দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কারণ এখানে ভুরি ভুরি দুর্নীতি 100 দিনের টাকা নিয়ে। সেই 100 দিনের কাজ আজকে থেকে শুরু। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ সচিবদের নিয়ে যে বৈঠক হয়েছে, সেই বৈঠকেই নির্দেশ দেওয়া হয়েছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে যে 100 দিনের কাজ শুরু করতে। দক্ষিণ 24 পরগনা ও মুর্শিদাবাদ জেলা বাদে বাকি জেলাগুলিতে 100 দিনের কাজ শুরু করতে কোনো সমস্যা নেই। আজ বৈঠকে তেমনটাই নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্র মারফত জানা যাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে রাজ্যের তরফে এই বিষয় নিয়ে কিছু জানানো হয়নি, কিন্তু যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে 100 দিনের কাজ নিয়ে সবথেকে বেশি অভিযোগ ছিল, এবং এই দুই জেলাতে আপাতত 100 দিনের কাজ নয়, এই নির্দেশ স্পষ্ট করে দিয়েছেন আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই দুই জেলা বাদে বাকি জেলাগুলিতে 100 দিনের কাজ শুরু করার নির্দেশ দিলেন। তুমি দেখেছো, এর আগের সরকারের সময় 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকারের তরফে বন্ধ করে দেওয়া হয়েছিল দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে। শুধু তাই নয়, 100 দিনের কাজের টাকার কেন্দ্রীয় সরকারের যে বরাদ্দ, সেই বরাদ্দ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল মূলত দুর্নীতির অভিযোগকে সামনে রেখে। রাজ্যে সরকার পালাবদলের পর এবার 100 দিনের কাজ শুরু হচ্ছে রাজ্যে। 100 দিনের কাজ এর আগে সরকারের সময় বন্ধ হওয়ার দরুন তৎকালীন সরকারের সময় চালু হয় কর্মশ্রী প্রকল্প, এবং যা পরে মহাত্মা গান্ধীর নামে সেই নামকরণ করা হয়। আজকের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট নির্দেশ দিচ্ছেন যে অবিলম্বে 100 দিনের কাজ শুরু করতে হবে। ইতিমধ্যেই পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে কেন্দ্রীয় সরকারের সঙ্গে 100 দিনের কাজ নিয়ে গোটা বিষয়টি নিয়ে আলোচনা চলছে। শেষ 2 বছরের অর্থবর্ষের টাকা, 100 দিনের কাজের টাকা যাতে পাওয়া যায় তা নিয়ে আলাপ আলোচনা চলছে। তার মাঝেই আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সচিবদের বৈঠক চলাকালীন সময় এই নির্দেশ দেন বলে সূত্র মারফত জানা যাচ্ছে। আমরা আসবো তোমার কাছে, কারণ নিউজ 18 বাংলায় যারা চোখ রেখেছেন তাদের জন্য আরো একবার জানাই, 100 দিনের কাজ শুরু। গ্রামের কর্মসংস্থানের বড় ভরসা এই 100 দিনের কাজ। কিন্তু গত পালা বদলের আগে, গত সরকারের আমলে বারবার অভিযোগ উঠেছে ভুরি ভুরি দুর্নীতি এই 100 দিনের কাজ নিয়ে, এবং সেই কারণেই 100 দিনের কাজের বরাদ্দ বন্ধ করে দিয়েছিল কেন্দ্র। যদিও আগের সরকারের তৃণমূল দলের অভিযোগ ছিল যে বঞ্চনার অভিযোগ তুলে কিছুটা ভোট পাওয়ার, ফায়দা পাওয়ার চেষ্টা করেছিল তৃণমূল। কিন্তু এবার আর সেই বঞ্চনার অভিযোগ কোনোভাবেই ভোটে খাটেনি, পরিষ্কার হয়ে গেছে। পালা বদলের কয়েকদিন হয়েছে, সেই পালা বদলের কয়েকদিন পরেই মুখ্যমন্ত্রী 100 দিনের কাজ শুরুর ঘোষণা করলেন। অর্থাৎ ব্যাকলগ, যে ব্যাকলগ কেন্দ্রের টাকার, সেই ব্যাকলগ টাকাও যাতে পাওয়া যায় সেই চেষ্টাও করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আরও একবার চলে যাব প্রতিনিধি সোমরাজের কাছে। সোমরাজ, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনায় এখনই কাজ নয় কেন? দেখো, মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলায় আগে সরকারের সময় সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল। তুমি দেখেছিলে এর আগে সরকারের সময় মুর্শিদাবাদ এবং দক্ষিণ 24 পরগনা এই দুই জেলাতে সব থেকে বেশি কেন্দ্রীয় ছিল। তার কারণ 100 দিনের কাজ নিয়ে সব থেকে বেশি দুর্নীতির অভিযোগ উঠেছিল এই দুই জেলা থেকে। বিশেষ করে যারা জব কার্ড পাওয়ার যোগ্য নয় তাদের নামেও জব কার্ড বানিয়ে টাকা তোলা হয়েছিল, এই ধরনের অভিযোগ উঠেছিল 100 দিনের কাজ নিয়ে। এবার সেই 100 দিনের কাজ এই দুই জেলায় আপাতত নয়, কিন্তু বাকি জেলাগুলিতে 100 দিনের কাজ শুরু করা যাবে, এই নির্দেশ আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। তেমনটাই আমরা সূত্র মারফত জানতে পারছি। অর্থাৎ বহু দিনের যে একটা যেটা অভিযোগ ছিল যে 100 দিনের কাজ রাজ্যে বন্ধ হয়ে রয়েছে, কেন্দ্রীয় সরকারের তরফে 100 দিনের কাজ বন্ধ করে রাখা হয়েছিল, এর আগে সরকারের সময় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এবার এই 100 দিনের কাজ শুরু করার নির্দেশ আপাতত দিয়েছেন সচিবদের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং মনে করা হচ্ছে খুব শীঘ্রই রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের তরফে এই সংক্রান্ত গাইডলাইন বা এই সংক্রান্ত নির্দেশিকা স্পষ্টভাবে জারি করে দেওয়া হবে। আচ্ছা সোমরাজ, এই যে নাম বদল করা হয়েছে বিজেপি সরকারের আমলে, এই নাম বদল করে, এটা তো এখন 125 দিনের কাজ।
একদমই, দেখো 125 দিনের কাজ বর্তমানে হয়েছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কার্যকর হয়নি, সেটা জুলাই মাস থেকে কার্যকর করা হবে। মূলত সেই জায়গায় দাঁড়িয়ে 100 দিনের যে কাজ, সেই কাজ শুরু করার নির্দেশ প্রাথমিকভাবে দিয়েছেন আজকে সচিবদের বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। এবং মুর্শিদাবাদ ও দক্ষিণ 24 পরগনা জেলা, এই দুই জেলা বাদে বাকি জেলাগুলিতে 100 দিনের কাজ শুরু করা যাবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। বেশ।